আচ্ছা, এইভাবে আলুর দম করে খেয়ে দেখুন তো কেমন লাগে। সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা, নিয়ে তারপরে তেলে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ। ভালোভাবে ভেজে আমি আলুটা তুলে নেব। আলুটা ভাজা হোক, মশলার জন্য রেডি করে নিই। মশলাটার জন্য কাঁচা লঙ্কা, রসুন দিলাম, অল্প পেঁয়াজ কুচোনো, কুচিয়ে রাখা আদা, আর দিয়ে দিলাম চীনা বাদাম ছাড়িয়ে নিয়ে। এবার মশলাটা রেডি করে নেব। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব আলুগুলো। আলু ভাজার যে তেল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে, সামান্য এক চুটকি হিং। মশলাটা তৈরি হয়ে যাবে, এরপরে দিয়ে দেবো টমেটো কুচোনো। ফোড়ন রেডি হতে টমেটোটা একটু নেড়ে চেড়ে নেব। টমেটো নরম হয়ে গেছে, এবার এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কম আছে ভালো করে মশলাটা তৈরি করে নেব। স্বাদের জন্য দিয়ে দেবো অল্প সামান্য চিনি, লবণ। মশলা তৈরি হয়ে গেছে দেখুন, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করাই ছিল, তাও আমি তেলে ভেজে নিয়েছিলাম, আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো জল সামান্য। আলুর দম তো রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য ঘি। লুচি, পরোটা আর খিচুড়ি বলুন, সবার সাথেই কিন্তু জমে যাবে এইরকম আলুর দম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে আলুর দম। আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।